সময়ের কাজগুলো সময় মতো না করতে পারলে এরকমই হয়। আগের দিন বেশ খানিকটা বেলা হয়ে গেছে জামা কাপড়গুলো কাচতে কাচতে, তাই আর শুকায়নি। সকালবেলা উঠে সব জামা কাপড়গুলো বাইরে মেলে দিলাম। ঘরে এসে বিছানাটা একটু তুলে নিয়ে তারপরে চলে এসেছি কিচেনে এসে কিচেনের এই যে ওয়ার্ড্রোবগুলো একটুখানি পরিষ্কার করছি। এগুলো না একটু প্রতিদিন একটু যদি পরিষ্কার করে রাখা হয় তাহলে কিন্তু অত তেল চিটে ভাবও হয় না, আর নোংরাটাও কম হয়। এদিন কিছু ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো একটুখানি কাছাকাছি করে মেলে দিলাম। আর এদিকে কিন্তু স্নান করে পুজোটা সেরে আমি কিন্তু চলে এসেছি রান্নার জোগাড় করতে। কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে আসি, তাহলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আজকে রুই মাছ এনেছে, আর রুই মাছ আর মাথাও ছিল, তো রুই মাছগুলো দিয়ে আর গিয়ে এই যে কচু রান্না করব। কচুটাও কিন্তু কেটে গ্যাস থেকে সিদ্ধ করে নিয়ে এসেছি। আর এদিকে কিন্তু জিরে সম্বার কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু কচুটা তৈরি করেছি। আর এদিকে মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিলাম। রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট করে তারপরে এই যে একটু রেডি হচ্ছি, যাবো একটু বাপের বাড়িতে। জানো তো, বাপের বাড়িটা কাছে হওয়ার শর্তে গিয়ে না থাকা হয় না, ওই গেলাম চলে আসলাম এই আর কি। এদের একটু টোনার, একটু ময়শ্চারাইজার আর একটু কম্প্যাক্ট পাউডার লাগিয়ে কিন্তু আমি রেডি হয়ে গেছি। তারপরে মিষ্টির দোকান থেকে একটুখানি মিষ্টি নিয়ে চলে গেছিলাম বাপের বাড়িতে। আজ ছিল আমার ঠাকুরদাদার দিবসী, তো তার জন্যই ওখানে একটু কীর্তনের আয়োজন করা হয়েছিল। আর এদিকে কিন্তু একটু আমরা তাড়াতাড়ি একটু প্রসাদ ভোগ খেয়ে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে।